21শে জুন রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কাটোয়া সংহতি মঞ্চে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, সাংসদ শর্মিলা সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ বিধায়ক এবং আরও অন্যান্যরা। এই সভায় হাজির হয়েছিলেন ব্লক ও শহর নেতৃত্বরা। মূলত 21শে জুলাই ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পূর্ব বর্ধমান জেলা থেকে কতজন কর্মী উপস্থিত থাকবেন সেই বিষয় নিয়েই আলোচনা করা হয় এদিন। বিধানসভার বিধায়ক এবং অন্যান্য নেতা নেত্রী সকলেই এসেছিলেন, কি বলবেন? ভারতীয় জনতা পার্টি নির্বাচনে মানুষের ভোট পায় না, সেখান থেকে বিভিন্ন কলা কৌশলে যে শেষ যে ভোট ভারতবর্ষ হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, সেখানে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি করে তারপর থেকে আমাদের রাজ্যের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাতে ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছে। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তাতে ভোটার লিস্ট যাচাই করা, বাড়ি বাড়ি ঘুরে অরিজিনাল ভোটার আছে কি নেই, ভোটার এসে গেছে কিনা সেটা দেখা। এখন বিএলএ 2 ফর্মটা নির্বাচন কমিশন নতুন করে তৈরি করেছে, সেটা অনেকেই বুঝতে পারছে। সেই কারণে আমরা আজকে একটা আলোচনার মাধ্যমে আমাদের কর্মীদের সচেতন করে দিলাম এবং কীভাবে বিএলএ ফর্ম আর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার। এই প্রোগ্রামটাকে তৃণমূল কংগ্রেস সবসময় চায় যে সর্বাধিক সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি যে যতদূর সম্ভব বেশি মানুষ নিয়ে একত্রিত হয় ধর্মতলা। কিন্তু অনেকেই দেখলাম যে আপনি বললেন বা অনেকেই বলছে যে বিএলএ যে 1 এবং 2 দুটো ফর্মেটে একটা নির্ধারিত দিন ছিল, নির্দিষ্ট দিনে নাকি জমা দিতে পারেনি নির্ধারিত দিন বলতে আজকে সেই দিন, আজকে রবিবার, এদেরও কন্টিনিউয়াস দাদা একটা প্রশ্ন ছিল, বলছি ভাতারে আজকে দেখা গেল যে 68 একর খাস জমি সিপিএম দখল করলো, কৃষক সভার নেতৃত্ব মিলে সেই জমিটা দখল করলো। 68 একর জমির চারপাশে পতাকা লাগিয়ে তারা দখল করলো, কি বলবেন? দখল তো কেউ করতে পারে না, যদি খাস জমি হয় সেটা সরকারি নষ্ট হবে। তাহলে নিঃসন্দেহে আমি ঘটনাটা জানি না, যদি দখল করে নিঃসন্দেহে ওরা বলছে যে ভাতার ব্লকে এর আগে যখন ছিল তৃণমূল এসে এটা দখল করেছিল, তার কাছ থেকে ওরা ছিনিয়ে নিল এই জমি। তৃণমূল দখল করেছিল, তাহলে আমি খাস জমি কী করে বলবো? এটা অবাস্তব। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।